হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুটিন ওয়ান ব্যাচ। আজকের আমাদের টপিক স্ট্যাকের পপ ফাংশন। ওকে, অ্যাকচুয়ালি অ্যালগোরিদম, স্ট্যাকের পপ অ্যালগোরিদম। পপ মানে কি? পপ মানে ডিলিশন। ওকে, আচ্ছা, সেটা আমরা ইমপ্লিমেন্ট করবো ইউজিং অ্যারে। ওকে, কারণ অ্যারেটাই জেনারেলি এক্সামে দিয়ে থাকেন, তো আমি এই জন্য অ্যারে দিয়েই করছি। ওকে, যদি তোমাদের মনে হয় তোমরা লিঙ্ক লিস্ট দিয়ে শিখতে চাও, তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমি লিঙ্ক লিস্ট ইউজ করেও কিন্তু তার অ্যালগোরিদমটা তোমাদেরকে শিখিয়ে দিয়ে দেবো। বোঝা গেল? প্রপার এক্সপ্লেন করে দেবো ভিডিওতে। আমি এখন করছি না, কারণ এখন করতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, প্লেলিস্টটা অনেক বড় হয়ে যাবে। তবে মেনলি আসে সেটা হচ্ছে অ্যালগোরিদমই, সেটা হচ্ছে ইউজিং অ্যারে। ওকে, স্ট্যাক কিউ দুটোর ক্ষেত্রেই। আচ্ছা, তো চলো আজকে আমরা সময় নষ্ট না করে শিখে নিই। কিন্তু তার আগেই বলবো ছোট্ট করে, সেটা হচ্ছে আমি অলরেডি লাস্ট ভিডিওতে শিখিয়েছি যে অ্যারের পুশ অ্যালগোরিদমটা কিভাবে হয়, হ্যাঁ কিভাবে চলে, এবং তার আগের ভিডিওতে আমি বুঝিয়েছি স্ট্যাকের থিওরিটা, আর এই লাস্ট ভিডিওতে আমি বুঝিয়েছি স্ট্যাকের পুশ ফাংশনটা। ওকে, তো পুশ অ্যালগোরিদমটা এবং স্ট্যাকের থিওরিটা তোমরা যদি না বুঝো, তাহলে আজকে স্ট্যাকের পপটা তোমরা কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো তোমরা চটজলদি ওইগুলো দেখে নাও। তো আজকে আমার পপটা বোঝানোর আগে আমাকে একটা অ্যারে একটা অ্যারে, অবশ্যই এটাতে অ্যারেও বটে। তো অ্যারে কাম স্ট্যাক আমাকে ড্র করতে হবে। আশা করি তোমাদের মাথায় আছে টপের কি কাজ। ঠিক আছে, যদি তোমার টপের কাজ না বুঝে থাকো তাহলে কমেন্টে লিখতে পারো। কিন্তু তোমরা তার আগে ওই এর আগের যে স্ট্যাকের পুশ ফাংশনের পুশ অ্যালগোরিদমের ভিডিওটা কিন্তু দেখে থাকবে। ওখানে আমি টপকে ডিটেলে বুঝিয়েছি, ওই জন্য আমি আজকে কিন্তু ডিটেলে টপকে বোঝাচ্ছি না, আমি জাস্ট বেসিক ভাবে বলে দিচ্ছি। ওকে, আচ্ছা ধরো আজকে তো পপ মিন্স হচ্ছে ডিলিট, ভ্যালু ডিলিট হবে, তাই না? তো সাপোজ ধরো এখানে 10 আছে, 20 আছে, 30 আছে। আচ্ছা, টপ আমি বুঝেছিলাম, কি বলেছিলাম তো টপ আমাদের একটা ভেরিয়েবল, জাস্ট একটা ভেরিয়েবল। যেই টপের মধ্যে কি থাকবে, আচ্ছা আমি টপটাকে এখানে লিখছি একটু বড় করে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, টপের মধ্যে থাকবে অলওয়েজ টপ অফ দ্য ভ্যালুর ইন্ডেক্স নাম্বার। এই টপ ভেরিয়েবলের মধ্যে থাকবে টপ অফ দ্য ভ্যালুর ইন্ডেক্স নাম্বার। মিন্স এখানে টপ অফ দ্য ভ্যালু কে? টপ অফ দ্য ভ্যালুর ইন্ডেক্স কত? টপ অফ দ্য ভ্যালু 30, বাট তার ইন্ডেক্স কত? 3, 2, 0, 1, 2, তাহলে এইখানটায় স্টোর হবে 2। ওকে, আর এ তাহলে পয়েন্ট করছে কাকে? এই পয়েন্ট করছে 30 কে। অ্যাকচুয়ালি টপ একটা পয়েন্টার, স্ট্যাক পয়েন্টার। ওকে, স্ট্যাক পয়েন্টার, এটা তোমরা মাথায় রাখবে। স্ট্যাক পয়েন্টার এসপি, অনেক জায়গাতে এই টপকে কিন্তু এসপি বলে থাকে, কোনো জায়গায়, কোনো বইয়ে, কোনো বাকি কোনো ইউটিউব চ্যানেলে বা কোথাও, যে কোনো ওয়েবসাইটে এসপি বলে থাকে। এসপি স্ট্যান্ডস ফর স্ট্যাক পয়েন্টার। বোঝা গেল? এই টপেরই আর একটা এসপি বলে থাকে, অ্যাকচুয়ালি পয়েন্ট করছে। তাহলে এই মুহূর্তে যদি আমরা কোনো একটা ভ্যালু ইনসার্ট করি, লাইক 40 ইনসার্ট করি, 40 যদি পুশ করি, বোঝা গেল? 40 পুশ করলে 40টা এখানে আসবে। সেক্ষেত্রে স্ট্যাকের মধ্যে 2 আছে, সেই 2টা 3 হয়ে যাবে। মিনস টপের মধ্যে 2 আছে, টপ এখন 3 হয়ে যাবে। তাহলে টপ পয়েন্ট করবে এই 40 ভ্যালুটাকে, মানে থার্ড ইন্ডেক্সকে। বোঝা গেল? এইবার আমরা সেই পুশটা নিয়ে আমরা এখন যাচ্ছি না, কারণ পুশ আমি আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা দেখবো পপ যদি করি তাহলে কি হবে? এই মুহূর্তে পপ করলে কি বেরোবে? লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্টে কে ঢুকেছে সেই ফার্স্ট আউট হবে। লাস্টে ঢুকেছে 30, সেই 30টাই আমার আউট হবে। 30 আমার আউট হবে। বোঝা গেল? তাহলে 30 যখনই আউট হয়ে গেল, তখনই টপ কি হবে? তখন টপ অফ দ্য ভ্যালু কোনটা? 30 যদি না থাকে, 30 যদি বেরিয়ে যায়, টপ অফ দ্য ভ্যালু কি হবে? টপ অফ দ্য ভ্যালু 20। তার মানে এখন টপ কাকে পয়েন্ট করা হচ্ছে? টপ এখন কাকে পয়েন্ট করবে? টপ পয়েন্ট করবে 20 কে। মিন্স 20 ইন্ডেক্স কে, তাই না? 20 ইন্ডেক্স কে। তার মানে 20 ইন্ডেক্স কত? 20 ইন্ডেক্স 0, 1, 1। তার মানে টপ হয়ে যাবে আমাদের মাইনাস, টপ হয়ে যাবে আমাদের মাইনাস, মানে টপ -1। ওকে, আর এইখানটায় আমাদের এটা পয়েন্ট করবে এই নিচের লোকটাকে। এই নিচের যে লোকটা আছে, মিন্স 20 যেটা আছে, সেই 20 কে এখন পয়েন্ট করবো আমাদের এই টপ। বোঝা গেল? আর টপ হয়ে যাবে এখন মাইনাস। তার মানে যখনই পুশ হবে তখনই আমাদের টপ হয়ে যাবে প্লাস, যখনই পপ হবে তখনই আমাদের টপ হয়ে যাবে মাইনাস, মিন্স -1। বোঝা গেল? আচ্ছা, এর যদি অ্যালগোরিদমটা আমি করি, করলে দেখবে আমরা পুশ ফাংশনের সময় আমরা একটা
অ্যালগরিদম, যে অ্যালগরিদমটা করেছিলাম সেই অ্যালগরিদমে আমরা একটা ইফ নিয়েছিলাম। ইফটা কেন ছিল? ইফটা ছিল আমার ওই স্ট্যাকটা ওভারফ্লো করছে কিনা, আমার ওই স্ট্যাকটা ওভারফ্লো করছে কিনা সেটার জন্য আমরা একটা ইফ নিয়েছিলাম, তাই না? ওভারফ্লো মানে আমি বুঝিয়েছিলাম, তোমরা যদি না জেনে থাকো ওভারফ্লো মানে সেটা তোমরা আগের ভিডিওতে গিয়ে চেক করতে পারো। ওকে, আচ্ছা এবার আমি করছি কি, ইফ টপ ইকুয়াল টু -1, টপ ইকুয়াল টু -1। কেন করছে নিয়মটা? কারণ একটা জিনিস মনে রাখবে, যখন আমরা প্রোগ্রামিং শিখবো, অ্যাপ্লিকেশনদের তো প্রোগ্রামিং নেই, কিন্তু সায়েন্সদের বলে রাখছি, সায়েন্সটা তোমরা সায়েন্সের লোকজনদের বলে রাখছি, তোমরা তো স্ট্যাকের ইউজিং অ্যারেতে তো তোমরা প্রোগ্রামিং করবে। যদি তোমাদের প্রোগ্রামিং এ কোনো সমস্যা হয়, সেই প্রোগ্রামিং এ আমাদের কমেন্টে জানাও, আমি একটা প্রোগ্রামিং এর আলাদা সেপারেট ভিডিও আনবো উইথ ফুল এক্সপ্লেনেশন। বোঝা গেল? কিন্তু তোমাদের একটা বেসিক কনসেপ্ট জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই টপকে যখন আমাদের প্রথমে ডিক্লেয়ার করা হয় প্রোগ্রামিং এ, তখন টপকে -1 রাখা হয়। কারণ প্রথমে তো অ্যারে ফাঁকা থাকে, অ্যারে এমটি থাকে, তখন টপ কাকে পয়েন্ট করবে? অ্যারে যখন এমটি, টপ পয়েন্ট কাকে করবে? তো টপ পয়েন্ট করে কাউকে পয়েন্ট করবে না, তার মানে টপ -1 কে পয়েন্ট করে, কারণ এর প্রথম ইন্ডেক্সটা তো 0, তাই না? দেখো এর প্রথম ইন্ডেক্সটা তো 0, এই প্রথম ইন্ডেক্সটা 0, এটা 1 2 3 4 5, তাই না? প্রথম ইন্ডেক্স যেহেতু 0, কিন্তু তাহলে 0 তো আমি টপকে করতে পারবো না। টপকে ডিক্লেয়ার করার সময় আমি তো টপ ইকুয়াল টু 0 করতে পারবো না, তো 0 করে দিলে তো একে পয়েন্ট করে যাবে। আর কিন্তু যখন আমি প্রোগ্রাম ক্রিয়েট করছি তখন তো অ্যারে এমটি, তাহলে কেন একে পয়েন্ট করবে, তাই না? কাউকে পয়েন্ট করা উচিত না, সেই জন্যই টপ আমাদের কাউকে পয়েন্ট করবে না, সেই জন্য ডিক্লারেশনের সময় আমাদের টপকে করতে হবে টপ ইকুয়াল টু -1। তার মানে -1 মানে আমাদের স্ট্যাক এমটি, তাই না? এইবার স্ট্যাক যদি আমাদের এমটি হয়, তাহলে প্রিন্ট কি করবে? তাহলে আমাদের প্রিন্ট করবে আন্ডারফ্লো, স্ট্যাক আন্ডারফ্লো। এটা একটা নিউ টার্ম, আমি বলে দিচ্ছি এই টার্মটার মানে। ওকে, স্ট্যাক আন্ডারফ্লো অ্যাকচুয়ালি মানে বোঝানো কিছু নেই, এটা পুরোপুরি ওভারফ্লোর অপোজিট। সাপোজ ধরো এখানে কোনো রকম কোনো ভ্যালু নেই, স্ট্যাক এমটি, স্ট্যাক ইজ এমটি নাও। ওকে, নাও স্ট্যাক ইজ এমটি। তাহলে এই জায়গাটায় যদি আমরা তাও পপ করি, কি ডিলিট হবে আমাকে বলো? স্ট্যাকে যদি কোনো ডেটা থাকে সেটা তো ডিলিট হবে, কিন্তু স্ট্যাকে যখন ডেটা নেই, ডিলিট কি হবে? এররটা বুঝতে পারছো তো? যখন আমাদের স্ট্যাক ফুল ছিল, ফুল থাকাকালীন যদি আমরা পুশ করতে যেতাম, স্ট্যাক ওভারফ্লো হতো, কারণ পুশ করবো কোথায়, জায়গা নেই। যদি স্ট্যাক ফুল থাকতো তখন ওভারফ্লো হতো। তাহলে ওভারফ্লো কিন্তু পুশের সময় ইউজ হবে, ওকে, আর পপের সময় ইউজ হবে আন্ডারফ্লো। তার মানে আমাদের এখন ভ্যালু একটাও নেই, স্ট্যাক ইজ এমটি। এখন যদি আমি তাও পপ করার চেষ্টা করি, তাও ডিলিট করার চেষ্টা করি, কি করে হবে, তাই না? লাইক একটা বাকেটের মধ্যে, একটা সাপোজ কোনো বক্সের মধ্যে কোনো বিস্কিটই নেই, কিন্তু আমি বলছি, আমি তাও আমার ব্রাদারকে বলছি, তাও আমি আমার সিস্টারকে বলছি যে বিস্কিটটা বের করো বক্স থেকে, তাই না? বক্সে বিস্কিট নেই, কিন্তু আমি তাও যদি আমার ব্রাদার বা সিস্টারকে বলি যে বক্স থেকে আমাকে একটা বিস্কিট দাও, সে কি করে দেবে? কারণ তো বক্স এমটি, তাই না? সে কি করে বিস্কিট দেবে? এটা হয়ে গেছে ওরকম, স্ট্যাক ইজ এমটি, তাও আমি ডিলিট করতে বলছি, তাও আমি পপ করতে বলছি, সেই মুহূর্তে আমাদের স্ট্যাক শো করবে আন্ডারফ্লো। কি করে শো করবে? কারণ স্ট্যাক যদি এমটি হয় তাহলে টপ আমাদের হবে -1, টপ আমাদের বাই ডিফল্ট -1 হবে। কারণ ওই যে বললাম, স্টপ যখন আমরা ডিক্লেয়ার করবো তখন -1 দিয়ে ডিক্লেয়ার করবো। আমি কম্পিউটার সায়েন্সদের লোকেদের জন্য বলছি, কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের জন্য, কম্পিউটার সায়েন্স আমার ফ্রেন্ডদের জন্য বলছি, যারা 11 এর ছাত্রছাত্রী আছো, তোমরা যে কোনো ওয়েবসাইটে বা তোমাদের বইয়ে যদি সি এর কোড থেকে থাকে, স্ট্যাকে ইউজিং অ্যারে, তোমরা দেখবে খুলে, সেখানে টপ বা এসপি যেটা আছে, স্ট্যাক পয়েন্টার এসপি বা টপ, সেটা টপ ইকুয়াল টু -1 করা, যে কোনো জায়গায়, যে কোনো ওয়েবসাইটে থাকবেই, এটা মাস্ট থাকতেই হবে। তাহলে -1 মানে আমাদের স্ট্যাক এখন এমটি, -1 মানে স্ট্যাক এমটি, টপ -1 মানে স্ট্যাক এমটি। তার মানে এই যে সেটা আমি করেছি, ইফ টপ ইকুয়াল টু -1 স্ট্যাক ইজ এমটি, মিন্স এখানে আমি আন্ডারফ্লো, স্ট্যাক ইজ এমটি আর একটা নাম আন্ডারফ্লো। বোঝা গেল? তোমরা এখানে লিখতে পারো স্ট্যাক ইজ এমটি, আমি এখানে লিখলাম আন্ডারফ্লো, একই টার্ম, টেকনিক্যাল টার্মটা একই। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি কি করব? নেক্সট আমি এখানটা রিটার্ন করিয়ে দেবো, রিটার্ন, কারণ আমার আর কোনো কাজ নেই, স্ট্যাক তো এমটি, কি ডিলিট করবো, রিটার্ন। বোঝা গেল? আচ্ছা, যদি আমাদের স্ট্যাক এমটি না হয়, মানে যেটা আগের যে কন্ডিশনটা ছিল, মিন্স এই যে 10 আর 20,
10 আর 20 টপ পয়েন্ট করছে কাকে, টপ পয়েন্ট করছে এই 20 ভ্যালুটাকে, মিন্স 1 ফার্স্ট ইন্ডেক্স কে ওকে। এইবার আমার তো পপ সাকসেসফুলি হবে, ঠিক আছে। দেখো এবার দেখো টপ ইকুয়াল টু -1, টপ কি -1, টপ কি -1, ইফ টপ ইকুয়াল টু -1, টপ কি -1, দেখো ভালো করে এখানে দেখো এই জায়গাটা খুব ভালোভাবে দেখো চোখ দিয়ে, টপ কিন্তু 1 -1 না, টপ কিন্তু 1, তার মানে ইফটা ফলস, ইফ ফলস মানে আমাদের আন্ডারফ্লো করে কাজ করবে না, আমাদের চলে আসবে সোজাসুজি এলসে, তার মানে এই যে এলস আমরা কি করব, আচ্ছা আমরা কি করব, আমরা করব কি এই যে যেই ডেটাটা আছে, যে এটা তো বাইরে বেরোবে, বাইরে বেরোনোর আগে আমাদেরকে তো জানতে হবে যে কোন ডেটাটা বাইরে বেরোচ্ছে, তাই না। 20 কে আমি ডিলিট করলে হবে না, 20টা অ্যাকচুয়ালি মানে এটা যে 20 মানে নাকি 30 নাকি 200 নাকি 10 কি করে বুঝবো, তাই না, কত ডিলিট হচ্ছে। সেই নাম্বারটাকে অ্যাকচুয়াল ভ্যালুটাকে পাওয়ার জন্য আমরা কি করব, অ্যাকচুয়াল ভ্যালুটাকে পয়েন্ট কে করছে, টপ পয়েন্ট করছে। আর সাপোজ এই অ্যারেটার নাম ধরে নাও এ আর আর, সাপোজ এই অ্যারেটার নাম ধরো এ আর আর, ওকে অ্যারেটার নাম। তাহলে এই এ আর আর হলে কি হবে, আমি একটা এলিমেন্ট বা ভ্যালু, এলিমেন্ট একটা ভেরিয়েবলের মধ্যে আমি ELM লিখলাম, ELM স্ট্যান্ডস ফর এলিমেন্ট ইকুয়াল টু এ, এই টার্মগুলো তোমরা আশা করি জানো, কারণ এগুলো বেসিক প্রোগ্রামিং টার্ম। এ আর আর ব্র্যাকেটে টপ, এটা করা মানে এই যে অ্যারেতে টপ মানে টপের মধ্যে যে ভ্যালুটা আছে টপ থেকে পয়েন্ট করছে, এই এ আর আর নামের অ্যারেতে টপ জায়গায় পয়েন্ট করছে, সেই ভ্যালুটা এলিমেন্টের মধ্যে ELM ভেরিয়েবলের মধ্যে স্টোর করো। আচ্ছা টপ মানে কত, টপ মানে 1, আচ্ছা 1 মানে তখন কি হবে, তখন 1 মানে যে 20টা স্টোর হলো আমাদের ELM এর মধ্যে, স্টোর হলো, তার মানে 20 যে যখনই আমাদের ELM এর মধ্যে স্টোর হলো মানে এলিমেন্টের মধ্যে স্টোর হলো, তখন এই যে 20টা আমার অলরেডি ডিলিটের পর্যায়ে চলে গেল, 20 অলরেডি ডিলিটের পর্যায়ে চলে গেল। আচ্ছা 20 যখন ডিলিটের পর্যায়ে চলে গেল বা ডিলিট হয়ে গেল, তখন আমাদের টপ কি একে পয়েন্ট করবে, টপ কি তখন কি একে পয়েন্ট করবে, টপ তো তখন কমে যাবে, কারণ এখন টপ অফ দ্য ভ্যালু হচ্ছে 10, তার মানে টপ অফ দ্য ভ্যালু 10 হলে এইটা এখন 1 কমে গিয়ে একে পয়েন্ট করবে, তাই না, 10 কে পয়েন্ট করবে বা ফার্স্ট ইন্ডেক্স কে পয়েন্ট করছিল, এখন 0th ইন্ডেক্স কে পয়েন্ট করবে, 0th ইন্ডেক্স কে, ঠিক আছে, 0th ইন্ডেক্স কে। তার মানে এই জায়গাটা আমাদের করতে হবে কি, টপ ইকুয়াল টু টপ -1, টপ ইকুয়াল টু টপ -1, বোঝা গেল, টপ ইকুয়াল টু টপ -1। তাহলে আমাদের পুশ অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের করতে হবে টপ ইকুয়াল টু টপ +1, কারণ সেখানে ভ্যালু এক এক করে জুড়তে যাচ্ছে বলে টপও ইনক্রিজ হতে যাবে, আর আমাদের পপের ক্ষেত্রে ভ্যালু ডিক্রিজ হচ্ছে মানে ভ্যালু ডিক্রিজ হচ্ছে, সো আমাদের এই ক্ষেত্রে টপ মাইনাস হতে যাবে। ক্লিয়ার, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো এইটা হচ্ছে আমাদের প্রপার অ্যালগরিদম, পুরো অ্যালগরিদমটা। তবে একটা জিনিস আমি তোমাদের বলে দিই, দেখো আমি যখন তোমাদের অ্যারে ডিলিশন পড়িয়েছিলাম, অ্যারে ডিলিশন, তখন আমি তোমাদের একটা কথা বলেছিলাম, যদি অ্যারে ডিলিশনের ভিডিওটা তোমরা না দেখে থাকো তাড়াতাড়ি প্লেলিস্ট চেক করো, দেখবে তোমরা প্রথম দিকে অ্যারে ডিলিশনের কোডটা পেয়ে যাবে, বোঝা গেল। সেখানে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম যে ডিলিট কিছু হয় না, সি প্রোগ্রামিং এ ডিলিটের কোনো ফাংশন হয় না, ঠিক আছে, অ্যাকচুয়ালি সেটা মেমোরিতে এক্সিস্ট করে, কিন্তু তার ইনফরমেশনটাকে আমরা ডিলিট করে দিই, মানে সেটাকে আমরা কখনোই অ্যাক্সেস করতে পারি না। তো অ্যাকচুয়ালি তোমরা এই জিনিসটা খুব ভালোভাবে ফোকাস করবে এই জায়গাটা। হ্যাঁ, অলরেডি বোঝানো কমপ্লিট, আমি একটা এক্সট্রা জিনিস অ্যাড করছি, হ্যাঁ এক্সট্রা নলেজ অ্যাড করছি, সেটা হচ্ছে দেখো এই জায়গাটায় 20 কিন্তু এক্সিস্ট করছে, এখনো 20 ডিলিট হয়নি, 20 এই ইন্ডেক্সে এক্সিস্ট করছে, কিন্তু আমরা এই ইন্ডেক্সকে আমরা কখনোই আমরা এই ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে পারি টপের মাধ্যম দিয়ে, টপই তো ডিক্রিজ হয়ে গেছে, টপ এখন ডিক্রিজ হয়ে ফার্স্ট ইন্ডেক্সকে দেখছে, তাই না। তো এই ইন্ডেক্সকে আমি কখনোই অ্যাক্সেস করতে পারবো না, যার কারণে আমরা এই 20টাকে কখনোই অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু 20 অ্যাকচুয়ালি মেমোরির মধ্যে এক্সিস্ট করছে, কিন্তু আমরা তাকে অ্যাক্সেস করতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা ধরে নিচ্ছি আমাদের 20 ডিলিট। আর এটা হচ্ছে তার কারণ সি প্রোগ্রামিং এ আমাদের ডিলিটের কোনো ফাংশন হয় না, সি প্রোগ্রামিং এ আমাদের ভ্যালু ডিলিশনের কোনো ফাংশন হয়ই না, বোঝা গেল, আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারবো না, যার জন্য আমরা ধরে নিচ্ছি ওটা ডিলিট, বোঝা গেল, এই হচ্ছে বিষয়। তো আন্ডারফ্লো আমাদের পপে ইউজ হবে, আর টপ -1, টপ ইকুয়াল টু টপ -1 এটা আমাদের পপে ইউজ হবে, আর পুশে কি ইউজ হবে, পুশে এটা হবে ওভারফ্লো, আর এটা হবে টপ ইকুয়াল টু
টপ +1। ওকে, আর আর পুশের ক্ষেত্রে আচ্ছা পপের ক্ষেত্রে দেখো টপ ইকুয়াল টু টপ -1 টা নিচে হবে, আর এই এআরআর অফ টপ, এআরআর থার্ড ব্র্যাকেটের টপ এটা উপরে হবে। আমি তোমাদের মনে রাখার রেসপেক্টে বলছি, এক্সামে যেন তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে, চট জলদি মনে রাখতে পারো, যেন মুখস্থ যেন তোমাদের না করতে হয়, বুঝে বুঝে পড়ো, বুঝে বুঝে, বোঝা গেল? তো এটা পপের ক্ষেত্রে টপ ইকুয়াল টু টপ -1 নিচে, আর এআরআর ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেটের টপ এটা উপরে। আর পুশের ক্ষেত্রে কি হবে? পুশের ক্ষেত্রে ঠিক উল্টো, পুশের ক্ষেত্রে টপ ইকুয়াল টু টপ +1, টপ -1 না, টপ ইকুয়াল টু টপ +1 এটা হবে উপরে, আর এআরআর থার্ড ব্র্যাকেটের টপ সেটা হবে নিচে। আর পুশের অ্যালগরিদমটা এই আমার এর আগের ভিডিওতেই আছে, প্লেলিস্ট চেক করো, ঠিক এর আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে পুশের অ্যালগরিদম, সেখানেও এরকম ভাবে ডিটেলে এটা বোঝানো আছে। ওকে, আচ্ছা এত কষ্ট করে বোঝাচ্ছি, এত পরিশ্রম হচ্ছে, এই জন্য তোমাদেরকে প্লিজ লাইকটা করে দাও আমাদের এই ভিডিওটাকে, এবং সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটাকে, এবং নোটিফিকেশনটাকে অন করে রাখো, যেন এরপরে নেক্সট ভিডিওগুলো তোমরা জলদি পেতে থাকো। ওকে, আচ্ছা আমাদের একটা এই ভিডিও ডেসক্রিপশনে আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেবো, যেটা আমাদের এই রুট নির্মাণেরই টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, যেটা প্রেজেন্ট করছে অধ্যায়ন ইন্ডিয়া। তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে ড্রেসটা পরে আছে, প্রত্যেকদিন আমি এই একই ড্রেসটা পরে ভিডিও করি। এখানে যে লোগোটা, এটা হচ্ছে অধ্যায়ন ইন্ডিয়ার লোগো। এই অধ্যায়ন ইন্ডিয়ার হয়েই কিন্তু আমরা ভিডিওটা পোস্ট করছি। আমাদের একটা বড় সড়ো টিচারের টিম আছে। আমি যেরকম তোমাদের 11 কে গাইড করছি, সেরকম আরো কিছু টিচার্সরা আছে যারা কলেজ স্টুডেন্টদের গাইড করে, আমিও কিছু কলেজ স্টুডেন্টদের গাইড করে থাকি। ওকে, তো এই অধ্যায়নই প্রেজেন্ট করছে তোমাদের এই টোটাল ফ্রি অফ কস্টের এই ভিডিওগুলোকে, এই ইউটিউব চ্যানেলটাকে। এই জন্য ইউটিউব চ্যানেলের নামও তুমি দেখতে পাবে অধ্যায়ন ইন্ডিয়া, বোঝা গেল? অধ্যায়ন ইন্ডিয়ার মধ্যে জাস্ট রুট নির্মাণ একটা ব্যাচ, এই ব্যাচেরই একটা টেলিগ্রাম গ্রুপ খোলা আছে, যেখানে তোমরা তোমাদের ডাউট সম্বন্ধে লিখতে পারবে, আমরা সেটাকে সলভ করার চেষ্টা করব, লাইভ ক্লাসে হোক অথবা টেক্সট করে হোক, আমরা সেটাকে সলভ করব। ওকে, এবং আমরা সেখানে ফ্রিকুয়েন্টলি এক্সামও নিতে থাকবো। সেই জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমরা প্লিজ টেলিগ্রাম গ্রুপটাই জয়েন করো আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। ওকে, তো দেখা হচ্ছে বন্ধুরা আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ